তো বন্ধুরা, আজ আবার চলে এসেছি তোমাদের কাছে আরেকটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে, খুব ইউনিক। তা তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করো। তো চলো আমি কিভাবে বানাই, খুব শর্ট টাইমে, খুব শর্ট জিনিস দিয়ে, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এরকম আমি এইখানে 150 গ্রাম মুগের ডাল জল দিয়ে রেখেছিলাম কালকে রাত্রিবেলায়। এটাকে এখন আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দেবো 2টো কাঁচা লঙ্কা আর দেবো 1 কুচি আদা। এটা দিয়ে আমি এখন এটাকে ভালো করে বাটবো, কিন্তু খুব শুকনো করে বাটবো, জলের ভাগ যাতে নাই থাকে। এই যে আমি মুগের ডালটাকে ভালো করে শুকনো করে বেটে নেবো, যাতে জলীয় ভাবটা এর ভেতরে কম থাকে। যত শুকনো করে বাটবে ততই ভালো হবে। এই আমাদের বাটাবাটি কমপ্লিট। তো বন্ধুরা, এই দেখো আমি ডালটাকে কি সুন্দর করে বেটে নিয়েছি। এবার দেখতে থাকো আমি কি করি। চলো, এবার আমি গ্যাসটাকে ধরাচ্ছি। আমি এই ছোট্ট একটা হাঁড়িতে জল, 1 হাঁড়ি গরম জল বসিয়ে দিলাম। জলটা আমার ফুটতে থাকবে। ততক্ষণে দেখো এই দেখো আমি একটা থালায় খুব সুন্দর করে তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে নিলাম। এর মধ্যে আমি দেব একটু নুন, আর সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো একদম নামমাত্র 2 কোয়া চিনি। এবার আমি এটাকে ভালো করে একটু মেখে নেব। এবার এই তেল মাখানোর থালাটায় আমি মন্ডটাকে খুব সুন্দর করে যত ডালটা টাইট হবে বাটা, জল কম থাকবে তত ভালো হবে। যতক্ষণ না জলটা ফুটে উঠছে ততক্ষণ আমার মটনটা এইভাবেই থাকবে। তো বন্ধুরা, এই যে আমি এবার এই ফুটন্ত জলটা আমার ফুটে গেছে। ফুটন্ত জলের উপরে এই থালাটাকে আমি বসিয়ে দেবো। আর এই ঢাকনাটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেবো। তো বন্ধুরা, এবার আমি ঢাকনাটা খুলবো, দেখি এর কি পজিশন। এটাকে আমি এবার নামালাম, গ্যাসটা অফ করে দিয়েছি। তো এই দেখো আমি এই থালাটাকে নামিয়েছি। এবার আমি দেখছি, দেখো কি সুন্দর শক্ত হয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে, কোনো জলীয় ভাব নেই, একদম আটার মন্ডার মতন শক্ত হয়ে গেছে। এবার আমি চাকুটা থেকে এটাকে তোলার চেষ্টা করব। এবার আমি এটাকে বরফির মতন কেটে নেব।
সুন্দর ডিজাইন করে ডিজাইন করুন। কি ডিজাইন হলো এটা? কেটে নিয়ে দেবো। তো বন্ধুরা এই দেখো আমি দেখুন কি সুন্দর বরফির মতো চাকু দিয়ে কেটে নিয়েছি। এবার আমি এটাকে একটু তেলে ভাজবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, খুবই সুস্বাদু একটি খাদ্য। দেখো আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ভেজে নেব। তো বন্ধুরা এই দেখো আমার বরফি ভাজা রেডি, মুগ ডালের বরফি ভাজা। এটা চাইলে তোমরা তরকারি করেও খেতে পারো আলুর সঙ্গে, আর যদি চাও চা কিংবা এমনি শুধু শুধু মুখরোচক হিসাবে খুব সুস্বাদু একটি খাবার। তো চলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো। আর এই দেখো কি সুন্দর হয়েছে, কালারটা একবার দেখে নাও, কালারটা দেখে নাও।